নমস্কার বন্ধুরা, আমি আজকে কথা বলবো যে আমরা ভিডিওতে এসইও কীভাবে করতে পারি। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো প্রত্যেকটা ভিডিও এসইও না হলে, ঠিকঠাক এসইও না করতে পারলে ভিডিও ভাইরাল হয় না। ঠিক আছে, তো আমি আজকে শেখাবো যে কীভাবে ঠিকঠাকভাবে তোমরা তোমাদের ভিডিওতে এসইও করতে পারো। ঠিক আছে, তো তার জন্যে মানে আপলোডের সময় ওটা করতে হয়। ঠিক আছে, তো প্রথম থেকে আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার প্রথমে ভিউর চ্যানেলে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে ভিউর চ্যানেলে আসার পর আমরা এখান থেকে ভিডিও আপলোড করি। তো আমি পিসি থেকে করছি, তো তোমরা ফোন থেকে একই সেম প্রসেসে হবে। এখান তারপর আপলোডে ভিডিওগুলোতে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর এই যে পেজটা ওপেন হয়েছে, এখান থেকে যে ভিডিও আমরা আপলোড করি। ঠিক আছে, তো আমি এখান থেকে এই ভিডিওটা আমি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে যে চলে এসেছি, এবার এখানে দেখতে পাচ্ছ টাইটেল। এগুলো ডেসক্রিপশানে যেগুলো দেওয়া আছে ওগুলো আমি আগে থেকে দিয়ে রাখছি। ঠিক আছে, তো এবার এখানের মধ্যে কি তোমাকে টাইটেলটা এখান থেকে কিন্তু এসইও স্টার্ট। ঠিক আছে, তো এখান থেকে এসিও তোমাকে কী করতে হবে, টাইটেল দিতে হবে। তো আমরা একটা সাবস্ক্রাইবারের নিই। ঠিক আছে, তো তার জন্য আমি এটা লিখব যে মানে ওই রিলেটেড কিওয়ার্ডস যেগুলো সার্চ হবে সেগুলো তোমাকে এখানে লিখতে হবে। আমি যেমন এখানে লিখছি হাউ টু নাহলে আমি যদি প্রথম থেকে এখান থেকে লিখি যে সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়। ঠিক আছে, একটা হলো কিওয়ার্ড। তো এরপরে এরকম করেই ওই রিলেটেড কিওয়ার্ডস আরও দিতে হবে। যেমন আমি লিখেছি হাউ টু ইনক্রিজ ইউর সাবস্ক্রাইবার। ঠিক আছে, হাউ টু ইনক্রিজ ইউর সাবস্ক্রাইবার 2024। ঠিক আছে, আমি এখানে দুটো কিওয়ার্ডস ইউজ করেছি। তো এখান থেকে এটাকে আমি স্পেস দিলাম, দেওয়ার পরে যে দেখতে পাচ্ছি হাউ টু ইনক্রিজ ইউর সাবস্ক্রাইবার। তো এখানে এই যে দুটো কিওয়ার্ডস দিয়েছি, এই দুটো কিওয়ার্ডসকেই কিন্তু আবার টাইটেলে আমি দেবো। এই যে টাইটেলে যেটা দিয়েছি, টাইটেলে এই যে কিওয়ার্ডসটা আমি ইউজ করেছি। ঠিক আছে, করার পর আমি এখান থেকে নেক্সট করে দেবো। ঠিক আছে, নেক্সট এখান থেকে আনলিস্ট করে সেভ। ঠিক আছে, এবার এখানের কাজ শেষ। এরপরে ওয়াইটি স্টুডিওতে আসতে হবে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে আসার পরে এই ভিডিওটার এই যে এখান থেকে যে ডিটেলসের যে অপশানটা থাকে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি ডিটেলস অপশানটা ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশান আছে, ডেসক্রিপশান দিতে হবে এবার আমাদেরকে। ঠিক আছে, তো ডেসক্রিপশানটা দেওয়ার জন্য এখান থেকে ডেসক্রিপশানটা কপি করবো, যেটা টাইটেল দেওয়া থাকবে সেটাই ডেসক্রিপশানে যাবে। তো এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে ডেসক্রিপশানে প্রথমেই এটা দিয়ে দিলাম আমি। ঠিক আছে, যেটা টাইটেল দেওয়া আছে সেটাই ডেসক্রিপশানে এখানে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দেওয়ার পরে ঠিক আছে, এখানে তোমাকে এই রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যেমন আমি হ্যাশট্যাগ 2004 দিয়ে দিলাম। আমি বাংলাতে ভিডিও বানাই, তো আমি এখানে হ্যাশট্যাগ বেঙ্গলি লিখে দিলাম। আর একটা দিয়ে দিলাম হ্যাশট্যাগ ভাইরাল। ঠিক আছে, তো এখানে আমার ডেসক্রিপশানের কাজ কিন্তু এন্টার। তো এখানে কিন্তু আমার ডেসক্রিপশানের কাজ হয়ে গেছে সব। ঠিক আছে, এরপরে যেটা মেন সেটা হচ্ছে আমাদের কিন্তু 60%-এর ওপরে এসইও হয়ে গেছে এখানে কমপ্লিট। ঠিক আছে, তারপরে আমাদের আসে মেন অপশান হচ্ছে ট্যাগস। ঠিক আছে, এই যে ট্যাগসগুলো আছে মানে কি, যেগুলো দিয়ে সার্চেবল কিওয়ার্ডস যেগুলো হবে সেগুলো কিন্তু ট্যাগসে ইউজ হবে। ঠিক আছে, তো তোমার ভিডিওর জন্য যেগুলো সার্চ করতে পারে মানুষ বা যেগুলো সার্চেবল কিওয়ার্ডস হতে পারে, যেমন আমি কিন্তু প্রথমেই এই যেটা টাইটেলে দিয়েছি সেই দুটো কিওয়ার্ডসই কিন্তু প্রথমে আমি ট্যাগসেও দেবো। ঠিক আছে, তো তার জন্য আমি এখান থেকে কপি করবো। এখান থেকে কপি করলাম, এখান থেকে কপি করে ট্যাগসে আসলাম। ঠিক আছে, ট্যাগসে আসার পরে ওটাকেই প্রথমে দিলাম। ঠিক আছে, ফার্স্টে দেওয়ার পরে এখান থেকে এই টাইটেলটাও কপি করব। কপি করার পরে এখানে আসলাম, এখানে আসার পরে এখানে পেস্ট করলাম। ঠিক আছে,
এবার এই রিলেটেড কিওয়ার্ডস এখানে 500টা আছে, তো তুমি এই রিলেটেড কিওয়ার্ডস তোমার 500টা যেরকম মনে হয় তুমি পরপর দিতে থাকবে, ঠিক আছে, কমা দিয়ে দিয়ে করবে। তাতে কি না ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে এরকমভাবে আমি যেভাবে করছি এভাবে আসবে, ঠিক আছে। ওটা করলে করার পরে এখান থেকে সেভ করে দিলে, ঠিক আছে। এখান থেকে সেভ করে দেওয়ার পরে ওটা কিন্তু প্রথমে কিন্তু আনলিস্ট করে রাখবে, প্রথমে কিন্তু পাবলিক করবে না, ঠিক আছে, যেরকমভাবে তোমাদেরকে আমি আগে ভিডিওতে বলেছি, ঠিক আছে। এখানে যে এই যে ভিডিও যে আনলিস্টেড করা আছে, ঠিক আছে, এই যেখানে আনলিস্টেড করা আছে এখান থেকে কিন্তু আনলিস্ট করবে না, প্রথমে আনলিস্ট করেই রাখবে, তারপরে পাবলিক করবে, ঠিক আছে, মিনিমাম 15 বা 20 মিনিট পর, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের ভিডিওতে এসইও করতে পারি খুবই ইজিলি। থ্যাংক ইউ।